নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো মাগুর মাছের কালিয়া। তো আমরা তো সব মাছের কালিয়া খেয়েছি, কিন্তু মাগুর মাছের কালিয়া খেয়েছেন কিনা জানি না বন্ধুরা। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অসাধারণ কিন্তু খেতে হয়েছে, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। মাংসের স্বাদটাকে হারিয়ে দেবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। মাগুর মাছ নিয়েছি 6 পিস। এটা বড় মাগুর মাছ, ছোট না, কিন্তু সেই হাইব্রিড মাগুর বলে সেই মাছ। পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মেখে নেবো। এটা কিন্তু খুব বড় মাগুর মাছ, সেই জন্য পিস পিস করে আমি কেটে নিয়ে এসেছি। খেতে কিন্তু দারুণ টেস্ট বন্ধুরা। অল্প একটু হাতে আমি সর্ষের তেল নেব। সর্ষের তেলটা মাখিয়ে রাখলে, কারণ এই মাছটা ভাজার সময় কিন্তু ফটফট করে আওয়াজ হয়। তেলটা দিয়ে মাখালে তাহলে কম আওয়াজ হবে। খুব ভালো করে মেখে নিয়েছি আমি। কড়া বসিয়েছি, কড়াতে আমি তেল দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। মাছটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছগুলো আমি তুলে নেব। একটা মিক্সার জার নিয়েছি আমি। এখানে 10 কোয়া রসুন আছে, 7-8টা কাঁচা লঙ্কা আছে, হাফ ইঞ্চি আদা আছে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি এই মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। তেলের মধ্যে আমি 2টো দারচিনি, 1টা এলাচ, 2টো লবঙ্গ আর 5টা-6টা গোলমরিচ দিয়েছি। অল্প জিরের ফোড়ন দেব। এই ফোড়নটা লাল করে ভেজে নেব। এলাচটা আমি থেতো করে দিয়েছি। ফোড়নটা যখন লাল হয়ে যাবে, তখন একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। যে মশলাটা করেছি আমি দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরও মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দেবো, হাফ চামচ হলুদ দেবো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো, হাফ চামচ এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, একটা ঝাল আর একটা লাল। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কাপের মধ্যে আমি হাফ কাপ দই দেবো, অল্প নুন দেবো। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, যাতে দানা দানা না থাকে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। দইটা যে ফেটেছিলাম আমি দইটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে আরো ভালো করে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। যে ভাজা মাছগুলো ছিল আমি দিয়ে দেবো। মাছগুলো সমেত আমি আরো ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে বন্ধুরা। খেতে কিন্তু খুব ভালো লাগে, অসাধারণ খেতে। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে।
আমি কাপটা ধুয়ে জল দেব, আরো অল্প জল দেবো, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেবো, ভালো করে ফুটিয়ে নেব। আমি দুটো কাঁচা লঙ্কা দেব। আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। সব শেষে আমার অল্প গরম মশলা দিয়ে দেবো উপর থেকে, অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। আমি গ্যাস এখন বন্ধ করে দেবো, খানিকটা নাড়িয়ে দেবো, যেহেতু গরম মশলাটা দিয়েছি মিক্সড করে দেবো। আমার এই মাগুর মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।